আমাদের বাড়িতে রিচুয়ালস অনুযায়ী ছাদনাতলা কীরকম হয় সেটার প্রিপারেশন চলছে। তো বিয়ের আগের দিন ছাদনাতলা বানানো হবে, আর তার জন্য কিছু মাটি লাগবে। বাবা সেই মাটি খুঁড়ে নিয়ে যাচ্ছে, আর এরপর যাচ্ছি অন্য একটা জায়গায়। কি আনতে যাচ্ছি সেটা তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবোই, তো চলো। তো আমরা এখন যাচ্ছি বাঁশ ঝোপে, তাই তো? বাঁশ কঞ্চি লাগবে বিয়ের রিচুয়ালসের জন্য, তো সেখানেই এখন যাচ্ছি। সামনে যাচ্ছে বাবা, আর আমি আর অমল যাচ্ছি আরেকটা গাড়িতে। এখন কিন্তু বাস গাছ দেখতেই পাওয়া যায় না, কোথাও কোথাও পাওয়া যায়, এরকম জায়গায় গাঁদা লাগে। তো এই যে হচ্ছে বাস গাছ। নোংরা আছে নাকি দেখে নেবে। এখন সব মাথায় যায় না। বাবা রে, দেখাই যাচ্ছে না, জঙ্গলে ঢুকে গেছে। হয়েছে? ঠিকই তো আছে না? হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্স? আমাকে হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে, চলো দেখি কি হবে সেটা দেখাবো তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ বাবা সব ইনস্ট্রাকশন দিচ্ছে, আর মাটি খোঁড়া চলছে। এখানে হবে যে কঞ্চিগুলো কেটে নিয়ে আসা হলো, সেগুলো পোতা হবে, চারদিকে চারটে কঞ্চি পোতা হবে। তো সেই কঞ্চিগুলোই শেপে আনার জন্য অমল লেগে পড়েছে এখন। আর এই কঞ্চির ডগায় কিন্তু কয়েকটা পাতা থাকতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এরকম নিয়ম কার কার আছে জানিও কিন্তু, হ্যাঁ। আর এই বাড়িতে জামাই কিন্তু একটাই, তাই একার কাঁধেই কিন্তু সব দায়িত্ব পড়েছে। আর এদিকে তো বড় কর্তামশাই সব নিজের চোখে তদারকি করছে। তো এই যে ছাদনাতলার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি খুব একটা করিনি, আমি শুধুমাত্র রেকর্ডই করছিলাম। আর এটা একজন ধরে না দিলে হয় না, তাই এখানে শুধু একটুখানি ধরে দিয়েছিলাম। আর বাকি কাজ কিন্তু অমলই করছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে কঞ্চিগুলো এখানে দাঁড় করানো হয়ে গেছে, মাটিতে পুঁতে সোজাভাবে দাঁড়িয়ে আছে। সেগুলো বেঁধে দেওয়ার পর এখানে চারটে ঘেরা দিতে হবে, মানে চারটে ঘেরা বলতে চারদিকটা এরকম মাটি দিয়ে ঘেরা দিয়ে দিতে হবে। তো দেখো, তোমাদেরকে তো দেখাচ্ছি কিভাবে কি হচ্ছে, দেখো। তো এই চারদিকের ঘেরার কাজ প্রায় শেষের দিকে। এবার মাটিগুলো একটু সুন্দর করে লেপে দিতে হবে, সব অমলই করবে, আমি আর কিছু করব না। আর চারটে কোণ যেগুলো দেখতে পাচ্ছ, ওই কোণের মধ্যে কিন্তু চারদিকে চারটে ঘট বসবে, সেগুলো পরে তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর এই যে ছোটো আরেকটা চারকোনা করা হচ্ছে, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় পুকুর। এটা জানতাম না, আমাদের বিয়ের সময় এটা জানতে পেরেছি। তো দেখো, চারটে কোণও করা হয়ে গেছে ঘট বসানোর জন্য। তো প্যান্ডেলও প্রায় হয়ে এসছে, আর সন্ধেও নেমে এসছে। তবে আজকের কাজ এখানেই কমপ্লিট, আর ভিডিওটাও এখানে শেষ করে দেবো। দেখা হবে নেক্সট পার্টে খুব শিগগির। বাই বাই।